ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস পল্লবী বিশ্বাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে নিয়ে নতুন একটা দিনের নতুন পর্ব শুরু করছি। তো শুরু হয়েছে সকালের কাজ দিয়েই আমি আমার ব্লগগুলো চালু করি। তো সকালে বাসি বিছানা ঝেড়ে বাসি ঘরদরজা পরিষ্কার করে নিতে হয় আমার আগে, কারণ তোমাদের দাদাভাই 8টার মধ্যেই দোকানে চলে যায়। তারপর অন্যান্য কাজ করি। আর ছেলে যেহেতু 10টায় যায়, তো ভাত আর ডালটাও আমার করে নিতে হয়। তো বিছানাটা ঝেড়ে, আর আমাদের এখানে জানো তো হালকা হালকা ঠান্ডা এখনও আছে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা এখনও তুলিনি, পাতলা একটা ব্ল্যাঙ্কেট রেখে দিই যে ভোরের দিকের গায়ে দিতে হয়। তো তারপর ডিরেক্ট চলে এলাম রান্নাঘরে। তো আজকে বানাচ্ছি টক ডাল আম দিয়ে। দুপুরের দিকটা একটু গরম থাকে, তো এই হালকা হালকা গরমে টক ডালটা ভালোই লাগে। তো আর আমার ছেলে টক ডাল খেতে খুব ভালোবাসে। তা টক ডালটা বানাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় ও আজকে ভাতই খেতে চাইলো না, বলছে না আজকে আমি পরোটা তরকারি খাবো দোকানে। বলছি ঠিক আছে। তো পরোটা তরকারি নিয়ে আসলাম, যে খেয়ে তারপর তুই যা। আর টিফিন দিয়ে দিয়েছি। তো পরোটা তরকারি ওর খুব খেতে ইচ্ছা করছে, আমি আচ্ছা খা, খুব ভালো লেগেছে খেয়ে। তারপরে রেডি হয়ে গেল, স্কুলে যাবে। তো 10টার মধ্যে গাড়ি চলে আসে, তো তাড়াতাড়ি রেডি করে দিয়েছি আমি। চান টান করিয়ে রেডি করে দিয়েছি, টিফিন গুছিয়ে দেওয়া করা একদম 10টার মধ্যে আমার করে নিতে হয়। একটু মানে আমার তাড়া থাকে 10টার মধ্যে টাইমটা। তো স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আমার এদিকে কিছু কাজ করে নিচ্ছি। ও স্কুল যাওয়া পর্যন্ত যে তাড়াটা থাকে, তারপর তো আর কাজের চাপ থাকে না, তখন আমি আস্তে সুস্তে আমার সমস্ত কাজ করে নিতে পারি। তো আমার কিছু জামা কাপড় রোদে দেওয়া ছিল, পরে গেছিলাম, ওই জামাগুলো একটু রোদে না দিয়ে তো আর তোলা যায় না আলমারিতে। তো সেগুলোই করছিলাম, একটু রোদে দিয়ে দিচ্ছিলাম। তো এগুলো রোদে দিয়ে, তোমাদের দাদা ভাইয়েরও জামা ছিল, সেগুলো সব ভালো করে রোদ খাইয়ে ভাঁজ করে করে বা তুলে রাখবো আলমারিতে। তাহলে কি, এই এখন তো ঘাম সেভাবে হচ্ছে না, কিন্তু যেটুখানিও হচ্ছে, এটা রোদ খাইয়ে না রাখলে না একটা দুর্গন্ধ হয়, আর কালো 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 একটা দাগ হয়ে যায় জামা কাপড়ের মধ্যে। আর সব সময় তো আর নতুন জামা কাপড় কাচা সম্ভব হয় না, একবার পরার পর কাচা হয়। ছেলেরও গেঞ্জি ছিল, ছেলের গেঞ্জিটাও একটু দিয়ে দিচ্ছি রোদে। সবই ভালোভাবে রোদ খেয়ে নিলে, আর রোদটাও সেদিন ভালো উঠেছিল। তারপরে তারপরে করে দেবো, ভালো করে গুছিয়ে রেখে দেবো। আর এই যে এই চাদরটা একটু রোদে দিয়ে দিচ্ছি। যে চাদরটা পরের দিনের, এটা যে চাদরটা তো করা হয়নি, মানে হালকা একটু ভিজে ভিজে ভাব ছিল, তো সেটা একটুখানি রোদে দিয়ে একটু শুকিয়ে যাচ্ছে। রোদ না শুকালে আবার ওটা ভিজে থাকলে অসুবিধা হবে, একটা গন্ধ হবে বিশ্রী একটা। ওই জন্য ওটাকেও রোদ খাওয়ানোর জন্য একটু দিলাম। আর টভারগুলোও ওই দিকটা মেলে দিচ্ছিলাম। ওই আমাদের যে মিকির ঘরের উপরটা, ওর একটা ছোট্ট কাঠের ঘর করা আছে ছাদেই থাকে ও, আমাদের খরগোশ। তো ওর ঘরের উপরে মেলে দিই ওগুলো, ভিজে না, শুকনো হালকা হালকা জল ছিল না, সেইগুলোই মেলে দিচ্ছিলাম। তো দিয়ে দিচ্ছি আর ঠিক করছি কখন কি করা যায়। আমাদের তো গৃহবধূদের মানে এটাই, যে কখন সংসারের কোন কাজটা কিভাবে কখন কি করতে হবে, সেটা তো আমাদের পরপর গুছিয়ে নিতে হয় না। তো তারপর চান করে চলে এলাম পুজো দিতে। চান করে পুজোটা দিয়ে নিয়ে এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্নার বেশি চাপ নেই, কেন বলো তো, ওই যে কীর্তন হবে, তো কীর্তনে পুজো, আর ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে, তো ওখানে নিরামিষ খাওয়া দাওয়াটা ভালোই লাগে খেতে। তা ওখানেই খাবো দাবো বলে হালকা হালকা পাতলার মধ্যে রান্নাবান্না করেছিলাম, অত চাপ নেই। তো চান টান ওই জন্য তাড়াতাড়িও হয়ে গেছে, আর ছেলে স্কুল চলে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তো চান করে ভাবলাম পুজোটা দিয়ে নিই আর ওটা শেয়ার করি। তবে কি বলো তো, আমি ক্যামেরাটা একটু উল্টো করে রেখেছিলাম বলে ভালোভাবে ফটোগুলো উঠিনি। আর আমার ওই মানে নিচে থেকে দিতে না, বসে দিতে খুব অসুবিধা হয়, ওই জন্য একটু উঁচু হয়ে দিতে হয়, নয় দিতে ঠিক মানে সুবিধা করা যায় না। অসুবিধা হয় কি, আসলে আজকালকার দিনে মনে হয় যেন কোনো কাজই না। অনেকে বলে যে, অনেকেই ভাবে যে কী কাজ, সারাদিন শুয়ে বসে থাকা ছাড়া। কিন্তু না, একটা গৃহবধূর প্রচুর কাজ থাকে, সকাল থেকে উঠে রাত পর্যন্ত তাদের একটার পর একটা কাজ সংসারে করতেই থাকতে হয়, মানে তাছাড়া হয় না, পেরে ওঠা যায় না। আর যে করে সে বোঝে যে তার কী কাজ। মানে বাইরে থেকে দেখলে মনে হয় যে রান্না খাওয়া কাজ, কিন্তু না, রান্না খাওয়াটাই শুধু কাজ না, একটা ঘরে যাবতীয় প্রচুর কাজ থাকে, এবং সেটা মানে ঠিক টাইম মতো তাদের করে উঠতে হয়। শুধু রান্না খাওয়ার উপর তো হয় না, একটা সংসার প্রচুর কাজ করতে হয় একটা মানুষকে।
এই আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়াটাও হয়ে গেল। আর এখন ফুল খুব কম, তো ওই জন্য ফুলটা ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিতে হয়, নয় ঠিক মানে হয় না। আর এইগুলো যখন আমার বেশ অনেক ফুল ফোটে তখন পুরো সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে দিই, আর খুব সুন্দর লাগে দেখতে। আর এই ঠাকুর ঘরের আলোটা একটু কম, তো ওই জন্য মানে ছবিটাও ভালো আসছে না, ছবিটাও ঠিক ভালো উঠছে না। তো আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে পুজো দেওয়া হয়ে গেল। চান টান করে পুজো দিয়ে এইবার কী করবো, তোমাদের দাদাভাই আসলে তাকে খেতে দেবো। আর ছেলের তো আস্তে আস্তে 4টে বেজে যায়। এই আর কি। এইবার আমার পুজো দেওয়া হয়েছে, এবার তুলসী তলায় হচ্ছে ফুল জল দিতে হবে তুলসী গাছে। তোমরাও কি এরকম করে দাও? আমাকে কমেন্ট করে জানিও তো তোমরা কিভাবে কে দাও। এরপর কিছু জিনিস এনেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই একটা ব্যাগ কিনেছি, মানে কি বলো তো, কোথাও একদিন বা দুদিনের জন্য যেতে হলে পরার একটা শাড়ি বা একটা নাইটি, বাচ্চার জামা কাপড়, একটা জলের বোতল, ছাতা ইজি ধরে যায়। ছোট একটা ব্যাগ, মানে একদিনের ট্যুরে কোথাও গেলে 1 কি 2 দিন যথেষ্ট বড় ব্যাগ। আর এনেছিলাম শ্যাম্পু। আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি আমাদের এই বাড়ির পাশের দোকানে পাওয়া যায় না, ওই জন্য ওই ছেলের স্কুলের ওই দিকের দোকানে, ওখান থেকে গিয়ে ওই 10-15 পাতা করে নিয়ে আসি আমি একসাথে। আর একটা ল্যাকমির ক্রিম এনেছিলাম, কারণ এখনও মুখটা না শুষ্ক শুষ্ক হয়ে যায়। আর আমার কোল্ড ক্রিম যেটা কিনেছিলাম ওটা শেষ হয়ে গেছিলো, তো একটা ছোট ক্রিম নিয়ে এলাম। এই আর কি। তারপর দেখো চলে এসেছি প্রসেশনে। এই যে প্রসেশনে সবাই যাচ্ছে, খুব সুন্দর লাগে। দেখো মেয়েরা লাল পেরে সাদা শাড়ি পরে, আর ছেলেরা ধুতি আর গেঞ্জি পরে মাথায় ঘট নিয়েছে। এই ঘটে করে সব, একটা পুকুর আছে ওই পর্যন্ত যাবে প্রসেশন করতে করতে। আর এই ঘটে করে, আর দেখো ছেলেরা সব খালি পায় যারা যারা ঘট নিয়েছে। আর ওই ঘটে করে জল ভরে আনবে, এই দিয়েই পুজো হবে। আজকে অধিবাসের পুজো শুরু হবে। মানে মেয়ে বউ বয়স্ক সবাই যাচ্ছে লাল পেরে সাদা শাড়ি পরে। আমার ছেলেও গেছিলো, কিন্তু ছেলে ফটোটা বা ভিডিওটা আমি মানে এত লোকের মাঝখানে আমি ওকে দেখতেই পাইনি। আর আমি এবারে যেতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে, নয় আমিও যাই। আর আমাদের 34 নম্বর জাতীয় সড়কের পাশে, তো গাড়ির সাথে ম্যানেজ করে যাওয়া খুবই অসুবিধা। তারপর দেখো তোমাদের নিয়ে এলাম আমাদের মণ্ডপে। আমি ভাবলাম মণ্ডপে ঠাকুরটাও দেখিয়ে দিই। তো এখানে ওই যে আমাদের নাড়ুগোপাল, আর এই যে আমাদের রাধাকৃষ্ণর মূর্তি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে। এখনও সব কিছু আনা হয়নি, মানে জাস্ট প্যান্ডেল করে মূর্তিটা রাখা হয়েছে, এই আর কি। তারপর এখানে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে। তো এই করে আমি আবার সন্ধেবেলা বাড়ি চলে গেলাম। ছেলে বলল আজকে একটু চপ সিঙ্গারা খাবে, তো সেগুলোই এনেছিলাম। রোজ খাই না আমরা, এগুলো তো রোজ খাওয়া ঠিক না, মাঝে মাঝে খাই এনে। তো সিঙ্গারা, চপ আর ওই ফুরুলিগুলো আবার আমার খেতে খুব ভালো লাগে। তো এই দিয়ে বললো আজ আর দুধ খাবো না, ঠিক আছে খা। তো এই দিয়ে আমাদের সন্ধ্যের টিফিনটা হয়ে গেল। আর রাত্রিরে পুজোর ওখানে খাওয়া দাওয়া ছিল নিরামিষ, সেখানে গেছিলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজ